বাট কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে আমরা সরকারিভাবে আপনাকে পাঠাবো, তাহলে ভাই সেই এজেন্সিকে আসসালামু আলাইকুম, তার থেকে 20 হাত দূরে থাকেন। দেয়ার ইজ সাম গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ওয়েলকাম টু সাকিব এভরিথিং ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নর্থ মেসিডোনিয়ায় যে সরকারিভাবে লোক নিচ্ছে সেটা সম্পর্কে আপডেট দিব। এটা একটা ভয়ঙ্কর তথ্য, এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। সো তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ভূমিকা না করে ভিডিওর মূল বিষয় আসি, সেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়াতে সরকারিভাবে লোক নিয়ে যাচ্ছে এবং সরকারিভাবে নিয়োগ দিচ্ছে। এই একটা রিউমার, এই একটা খবর মোটামুটি বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মিডিয়া ফলপ্রসূ করে প্রচার করতেছে। ফেস্টুন, ব্যানার, সব জায়গায় বিভিন্ন ধরনের ইউটিউবার তারা বিভিন্নভাবে এই জিনিসটাকে উত্থাপন করতেছে এবং সবার কাছে খুব বড় আকারে উপস্থাপন করতেছে। আদৌ কি নর্থ মেসিডোনিয়াতে সরকারিভাবে লোক নিচ্ছে? আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটারই গুমর ফাঁস করব। সেটা হচ্ছে, দেখেন ভাইয়া, গত 31শে জানুয়ারি নর্থ মেসিডোনিয়া থেকে একটা ডেলিগেট দল বাংলাদেশে আসে। তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা মিটিং করে, অ্যান্ড দেন সেই মিটিংয়ের এক পর্যায়ে তারা একটা প্রস্তাব রাখে, তারা বাংলাদেশ থেকে লোক নিতে ইচ্ছুক। এই বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললে তিনি জানায় যে তারা জাস্ট একটা ডায়লগ ওপেন করে গেছে, তারা এখান থেকে লোক নিতে ইচ্ছুক, বাট কবে নিবে, কখন নিবে, কি কাজের উপর নিবে, এইসবের কোনো কিছুই তারা বলেনি। বাট এই জিনিসটাকেই, এই মিটিংটাকেই কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে একটা ট্রোল ছড়াচ্ছে। তার মানে কি নর্থ মেসিডোনিয়ার লোক আসতেছে না? হ্যাঁ ভাইয়া আসতেছে, সেটা হাতে গোনা যায়। কয়েকটা এজেন্সি নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করে। বাট ওভারঅল নর্থ মেসিডোনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি যদি যেতে চান তো তাহলে বাংলাদেশের যেসব এজেন্সি ট্রাস্টেবল আপনারা তাদের মাধ্যমে যোগাযোগ করবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করে ফাইল জমা দিতে পারেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভিসা হয়ে যাবে। এবং নর্থ মেসিডোনিয়া যেতে মোটামুটি কিরকম একটা অ্যামাউন্ট লাগতে পারে সেটা হচ্ছে অ্যারাউন্ড ডিপেন্ড করে হচ্ছে আপনার এজেন্সির উপর। বাট অলমোস্ট অ্যারাউন্ড এখন 5 থেকে 6 লাখ টাকা হলে ইনশাল্লাহ হয়ে যায়। অ্যান্ড দেন নর্থ মেসিডোনিয়ার বেতন সম্পর্কে বলে দিই, সেটা হচ্ছে ভাইয়া এখানে আদৌ যে আপনি একটা হায়ার স্কেলের বেতন আশা করতেছেন না। এখানে মোটামুটি 300 থেকে 400 বা 500 ইউরো আপনার বেসিক বেতন হবে। তো আমি বলবো যে এমতো অবস্থায় আপনারা যদি নর্থ মেসিডোনিয়া আসতে চান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনারা আসেন, আপনারা ভালো একটা এজেন্সি ধরে আবেদন করেন, একটা ওয়ার্ক পারমিট বের করে আপনারা আসেন, আলহামদুলিল্লাহ। বাট কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে আমরা সরকারিভাবে আপনাকে পাঠাবো, তাহলে ভাই সেই এজেন্সিকে আসসালামু আলাইকুম, তার থেকে 20 হাত দূরে থাকেন। দেয়ার ইজ সামথিং ফিশি। যে আপনাকে কথা বলবে তার মানে দেয়ার ইজ সামথিং ফিশি। ফিশিটা হতে পারে কি, আই মিন এখানে কি হতে পারে, যে এজেন্সি আপনাকে বলবে যে আমি সরকারিভাবে আপনাকে নিয়ে যাব, তারা বেসিক্যালি আপনার কাছ থেকে ফাইল প্রসেসিং বাবদ 2-4-50 হাজার টাকা নিয়ে তারা লাপাত্তা হয়ে যাবে। আপনার টাকাটাই জলে যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে মিটিং সম্পর্কে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি উত্তর করেন যে তারা বাংলাদেশ থেকে লোক নিতে চায়। দেন কি ধরনের লোক নিতে চায় এই প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন যে তারা যখন লোক নিবে, ইটস এ গভর্নমেন্ট সিস্টেম। সো তারা কি বিষয়ে লোক নিবে, কোন কাজের উপর লোক নিবে, সে বিষয়ে তারা একটা ট্রেনিং সেন্টার ওপেন করবে। অ্যান্ড দেন বাংলাদেশে যে আমাদের যে যুব উন্নয়ন অফিস আছে, আই মিন যুব উন্নয়ন যে প্রশিক্ষণ সেন্টারগুলো আছে, সেইখানে তারা সরকারিভাবে নিয়োগ দিবে। এর জন্য কোনো এজেন্সিতে যাওয়ার কোনো দরকার নেই। এটা যখন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আপনারা গভর্নমেন্ট মাধ্যমেই একটা সংবাদ পাবেন। সো দেখেন ভাইয়া, তারা লোক নিবে, কি বিষয়ে লোক নিবে তারা পরবর্তীতে তাদেরকে জানাবে। দেন জানানোর পর আমাদের বাংলাদেশ থেকে যে যুব উন্নয়নের ট্রেনিং সেন্টারগুলো আছে, সেই সকল ট্রেনিং সেন্টারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। অ্যান্ড দেন মোটামুটি প্রশিক্ষিত হলে দেন তারা এখান থেকে লোক নিয়ে যাবে। এটা ভাইয়া অনেক পরের কথা এবং অদূর ভবিষ্যতের কথা। বাট আমি এই ভিডিওর মাধ্যমে এটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে ভাইয়া, যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আপনাকে তারা সরকারিভাবে নর্থ মেসিডোনিয়ায় পাঠাবে, তাহলে ভাইয়া তাদের থেকে দূরে থাকবে। আর এই জিনিসটাকে আমি অ্যাকচুয়ালি কি বলবো ভাইয়া, আসলে আমাদের বাংলাদেশের যারা মিডিয়া বা ইউটিউবার
কতিপয় কিছু আছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভাইয়া বাংলাদেশের সহজ সরল মানুষকে আর বোকা বানাবেন না, তাদের আর কোনো ক্ষতি করবেন না। আপনারা একজ্যাক্টলি যে নিউজটা আপনারা সেটাই প্রচার করার চেষ্টা করবেন, এবং আমার বাংলাদেশের সহজ সরল মানুষ ভাইয়ের কাছে আপনারা সেই জিনিসগুলাই তুলে ধরবেন। এক্সট্রা কোনো কিছু তুলে ধরার দরকার নাই। এই যে একটা মিথ্যা ঘটনা কেন্দ্র করে আপনারা তাদের কাছে প্রচার করতেছেন, তো এই জিনিসটার উপর ডিপেন্ড করে অনেক এজেন্সি ফাঁদ পেতে রয়েছে, কিভাবে সর্বশান্ত করা যায় একটা পরিবারকে, কিভাবে সর্বশান্ত করা যায় একটা মানুষকে। সো আমি বলবো যে ভাইয়া আপনারা যতটুকু পারেন ঠিক ততটুকুই করেন, এর থেকে বেশি আপনাদের করার দরকার নেই। ওভারঅল আজকের ভিডিওর মূল টপিক এটাই ছিল। হ্যাঁ, নর্থ ম্যাসেডোনিয়াতে লোক যাচ্ছে, বাট সেটা কতিপয় কয়েকটা এজেন্সির মাধ্যমে, কোনো সরকারি মাধ্যমে না। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো অ্যাজ এ বাংলাদেশি আপনি নর্থ ম্যাসেডোনিয়া আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সে বিষয়ে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে কোনো ইনফরমেটিভ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।